কুয়োর ভিতর আশ্চর্যজনক আজব কালারের মাছ দেখে তো আমি অবাক। মাছ দেখছিলাম কোথা থেকে যেন বিশাল বড় সাইজের একটা পুরনো দিনের কচ্ছপ এসে নেমে পড়লো কুয়ার ভিতরে। কিছুক্ষণ পরেই দেখি কুয়ার ভিতরে মাছ, আর অবাক করা আশ্চর্যজনক কি যেন ভেসে উঠেছে। মাছগুলো তো হ্যান্ড জাল দিয়ে তুলে নিলাম, মনে হচ্ছে এখনো টাটকা রয়েছে। মন আর মানছে না কুয়াতে কি এমন আছে এটাই দেখতে হবে, এই জন্য বাড়ি থেকে একটা ওয়াটার পাম্প নিয়ে আসলাম। ভাই রে ভাই, এই কুয়োটা সেচার পরে কুয়া থেকে কি বের হবে আমি তো মনে মনে ভয় পাচ্ছি আর একটু এক্সাইটেড হয়েছি। এদিকে আমরা তিনজন বন্ধু মিলে নিয়ে এসেছি বিশাল বড় একটা তরমুজ, একদম লাল টকটকে। আরে এটা তো দেখছি কড়া মিষ্টি মধু মধু। ফটাফট তরমুজ খেয়ে নিয়ে চিন্তা করলাম এই তরমুজের খোল দিয়ে কিছু একটা বানানো যাবে। চামচ দিয়ে চতুর্পাশে গোল করে ফুটা করে নিয়ে তার ভিতরে কাঠি দিয়ে আটকিয়ে দিলাম। এরপর ধানের জমিতে চলে গেলাম, সেখান থেকে কুড়িয়ে নিয়ে আসলাম পচা শামুক। শামুকগুলো ভেঙে তরমুজের খোলের ভিতরে দিয়ে দিলাম, কেননা পচা শামুকের গন্ধে মাছ এসে জড়ো হবে। তিন বন্ধু সুরসুর করে চলে আসলাম ডোবার কাছে আর ডুবিয়ে দিলাম সেই তরমুজটা। এরপর চলে গেলাম সেই কুয়োর কাছে, গিয়ে দেখি কুয়োর পানি একদম শুকে গেছে। আমার তো ভয় লাগছে, কি জানি কি বের হয়ে আসে। তোমরা একটু সাহস দাও, তোমরা আল্লাহকে এই সুন্দর ছবিকে ভালোবেসে আমাকে একটু সাহস দাও। জানি যারা যারা আল্লাহ লেখা কোরআন এবং বাবাকে ভালোবাসে অবশ্যই আমাকে সাহস দেবে, আর কমেন্টে হাজার হাজার লাভ পাঠিয়ে দেয় আল্লাহু আকবার লিখবে। আরে বন্ধুরা দেখুন দেখুন, কুয়ার ভিতরে লাল কালারে কি যেন দেখা যাচ্ছে। হ্যাঁ, জাল দিয়ে যেই মাত্র উপরে তুললাম আর দেখলাম এগুলো আর কিছু নয়, গোল্ডেন ফিশ।